আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ ডিজাইনের এই টেবিল ক্লথ বা টেবিল ম্যাটটির টিউটোরিয়াল। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটুখানি বানিয়েছি, এটা আরও অনেক অনেক বড় হবে, একটা টেবিল ক্লথের সমান হবে। তো যাই হোক, আমি কিন্তু সুতোগুলো এখনও হাইড করিনি, এভাবেই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলুন একসাথে বানাবো। তো এটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 3 তার সুতো ডাবল করে নিয়েছি। আপনারা চাইলে 9 তার সুতো, সামারিয়ান সুতো বা যে কোনো ধরনের সুতো দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা চিকন এই সুতো। আর এই সুতোয় যেভাবে আমি ডাবল করে নিয়ে একসাথে ধরে নিয়ে আর কি কাজ করছি। আর এর সাথে নিয়েছি আমি 1.75 মিলিমিটারের হুক। আপনারা আপনাদের পছন্দ মতো সুতো দিয়ে, পছন্দ মতো হুক দিয়ে কাজ করে নিতে পারবেন। তো যাই হোক, চলে যাচ্ছে এখন মেইন ভিডিওতে। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে এর ভিতরে হুকটা এমনভাবে রাখবেন যেন খুব বেশি টাইটও না হয়, খুব বেশি ঢিলও না হয়। আর আমার এখানে সুতোটা অনেক বেশি চিকন, আর আমি সেই তুলনায় একটু মোটা সাইজের হুক নিয়েছি, তাই আমার এটা একটু লুজ হবে কাজটা। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তো যাই হোক, প্রথমে আমি এখানে চেইন করে নিয়েছি 7টি। আবারও বলছি, প্রথমে চেইন করে নিয়েছি 7টি চেইন করার পরে একদম প্রথম যে চেইন করেছিলাম ঠিক সেই চেইনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। ফলে দেখুন সুন্দর ছোট্ট একটা রিং তৈরি হয়েছে। এইবার এখান থেকে আমি চেইন করে নেব মোট 4টি। তো আমি এখান থেকে 4টি চেইন করে নিচ্ছি। 1, 2, 3, 4। এই 4টি চেইনকে একটা ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার আমরা কি করব, 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো যেহেতু এখানে আমি 4টি চেইন করেছি, একটা ট্রিপল ক্রোশে ধরবো। এবার পর 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করব। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হুকের সাথে আমি 2বার সুতোটা পেঁচিয়ে নিয়েছি। নিয়ে এই যে রিং আছে, এই রিংয়ের ভিতর দিয়ে হুকটা এভাবে পাস করে এই সুতোটা টেনে নেব। নিয়ে দেখুন একবার 2টি লুপের ভিতর দিয়ে এবং আরও একবার 2টি লুপের ভিতর দিয়ে সুতোটা টেনে বের করলাম। এবার যদি এভাবে আরও একবার বের করতাম তাহলে ট্রিপল ক্রোশেটা কমপ্লিট হতো। যেহেতু আমি আর বের করলাম না, তাই এটা ইনকমপ্লিট একটা ট্রিপল ক্রোশে করলাম। একইভাবে এখানে আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নেব। তো দেখুন 1, 2বার আমি হুকের সাথে সুতোটা পেঁচিয়ে নিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে হুকটা পাস করে সুতোটা টেনে বের করে নিয়ে প্রথমে 2টি সুতোর লুপের ভিতর দিয়ে, তারপরে আবারও 2টি সুতোর লুপের ভিতর দিয়ে সুতোটা টেনে বের করে নিয়ে এবার দেখুন হুকের পরে যতগুলো সুতো আছে সবগুলোর ভিতর দিয়ে এভাবে সুতোটা টেনে বের করে 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার বা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিয়েছি। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 7টি। আবারও বলছি 7টি বা 7 চেইন করে নিচ্ছি। তো 7টি চেইন করার পরে এখন আমি কি করব, এই যে রিংটা আছে এই রিংয়ের ভিতরে একইভাবে 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব। তো তার জন্য প্রথমে একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। তো দেখুন আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই কিন্তু একটা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম। এবার এখানে আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। তাহলে এখানে 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হলো এবং আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে এখানে করে নিলাম। এবার এই যে 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে আছে সবগুলোকে একসাথে আমি এখন কমপ্লিট করব। এই যে হুকের উপর যতগুলো সুতো আছে এই সবগুলো সুতোর ভিতর দিয়ে এই যে এই সুতোটা এভাবে টেনে বের করে নিলে হয়ে গেল আমার এখানে 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার। এই পাশে ক্লাস্টার করে যেরকম 7টি চেইন করেছি, এই পাশেও এখন কি করব, 7টি চেইন করে নেব। তো আমি এখানে 7টি চেইন করে নিচ্ছি। 7টি চেইন করার পরে এই যে রিংটা আছে এই রিংয়ের ভেতরে আবারও একইভাবে আমি 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার বা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেব। তো তার জন্য প্রথমে 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে 3টিকে একসাথে কমপ্লিট করলেই হয়ে যাবে আমার এখানে 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার। অনেকদিন হলো এত চিকন সুতোয় কাজ করার অভ্যাস নাই, তাই বারবার সুতোটা হুকের ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছিলাম একটা লেসি টাইপের টেবিল ম্যাট বানাতে, তার জন্য চিকন সুতোই আসলে পারফেক্ট মনে হয়েছে। তো দেখুন আমি এখানে 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করে নিয়েছি। করার পরে আমি এখান থেকে আবারও 7টি চেইন করে নিচ্ছি। 7টি চেইন করার পরে এই যে রিং আছে এই রিংয়ের ভিতরে আবারও 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব। তো এই রাউন্ডটা আমরা মূলত এভাবেই করব। তো কি করব, আবারও বলছি 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব, 7টি চেইন নেব, আবারও 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব এবং আবারও 7টি চেইন নেব। তো এরকম করে মোট 8টি 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার বা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো এখানে আমি দেখুন 4টি করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো 4 নাম্বার টুগেদার করার পরে আমি এখানে 7টি চেইন নিচ্ছি। নিয়ে আরও বাদবাকি যে 4টি 3 ট্রিপল ক্রোশে টুগেদার আছে সেগুলো করব। করে একদম শেষের জয়েন্টটা কীভাবে দেবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অফলাইনে পুরোটা করে ফিরছি। অফলাইনে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন কি করব, জয়েন করব। তো দেখুন একটা করে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করার পরে আমরা 7টি করে চেইনের গ্যাপ রেখেছিলাম। তবে এখানে আমি কি করছি দেখুন, প্রথমে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করার পরে এই যে প্রথম যে আমরা 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করেছি সেই ক্লাস্টারের ভেতরে কি করব, একটা ট্রিপল ক্রোশে করব। আর আমরা জানি একটা ট্রিপল ক্রোশে সমান 4টা চেইন। তাহলে এই যে এখন আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 4টা চেইন এবং প্রথমে আমি কি
করেছি 3টি চেইন করে নিয়েছি, তাহলে হয়ে গেল মোট 7টি চেইন। আর আমাদের কাজটাও কিন্তু এরকম মাঝখানে চলে আসলো, এরকম হয়েছে। এবার এখান থেকে আমি পরের রাউন্ডটা স্টার্ট করব। তো পরের রাউন্ডটা স্টার্ট করার জন্য এই যে এখানে আমি জয়েন করেছি ঠিক সেইখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, মানে এই ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এইভাবে। এবার এখান থেকে চেইন করে নেব 4টি। তো 4টি চেইন আমরা একটা ট্রিপল ক্রোশে হিসেবে ধরবো এবং একইভাবে আমরা এখানে কি করব, এই যে প্রথমটা যেভাবে করেছিলাম পরপর 2টি ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে কমপ্লিট করব। তাহলে হয়ে যাবে আমার এখানে 3 ট্রিপল ক্রোশে টুগেদার বা 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার। তো দেখুন আমি এখানে 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টারটা করে নিচ্ছি। তো প্রথম 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করার পরে দেখুন এখান থেকে চেইন করে নিচ্ছি 5টি। খেয়াল করে দেখুন আমি কিন্তু এখানে এখন 5টি চেইন করলাম। 5টি চেইন করার পরে এই সেম ঘরের ভেতরে বা এই যে স্পেসটা আছে এই সেম স্পেসের ভেতরেই দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই একই স্পেসের ভেতরে এখন আমি আবারও একটা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেব। তো একটা ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করেছি, আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করলাম এবং 3 নাম্বার ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেটাও করে নিচ্ছি। তাহলে 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেকে এখন একসাথে কমপ্লিট করে দেব, হয়ে গেল 3 ট্রিপল ক্রোশে টুগেদার। এইবার এখান থেকে চেইন করে নেব 7টি। একটু খেয়াল করুন আমি এখন চেইন করে নিচ্ছি 7টি। তো 2টি চেইন করেছি, 3 4 5 6 7, 7টি চেইন করলাম। করার পরে এই যে পরের যে আমাদের স্পেস বা ঘর আছে, এই যে 7টি চেনের যে ঘর আছে এই ঘরের ভেতরে করব কি একটা সিঙ্গেল ক্রোশে করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করলাম। এইবার এখান থেকে চেইন করে নেব আবারও 7টি। 7টি চেইন করে নিচ্ছি। 7টি চেইন করার পরে এই যে পরের যে ঘর আছে 7টি চেইনের এই ঘরের ভেতরে কি করব, প্রথমে আমি এরকম 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার করব বা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো একটি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তো তার জন্য আমি 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে সবগুলোকে একসাথে কমপ্লিট করে নেব। তো 2টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হলো, আরও একটি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে হলো। তো 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশেকে এবার একসাথে কমপ্লিট করে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করলাম। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি 5টি। দেখুন 5টি চেইন করলাম, এই যে প্রথমে কিন্তু এখানে আমি 5টি চেইন করেছিলাম, তো এখানে 5টি চেইন করলাম। করার পরে এই সেম ঘরের ভিতরে এখন কি করছে, আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এবার এখানে 3 ট্রিপল ক্রোশে ক্লাস্টার বা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করার পরে আবারও আমি 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করার পরে এই সেম ঘরের ভেতরে আমি আরও একটা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। দেখুন এই একই ঘরের ভেতরে কিন্তু আমার তাহলে 3টি 3 ট্রিপল ক্রোশে টুগেদার হবে। তো আমি প্রথমে 2টি করেছিলাম, কেননা শেষে গিয়ে ওখানে আরও একটি করে তারপরে 3টি কমপ্লিট করে ফেলবো। তো খেয়াল করে দেখুন এখন আমি কি করলাম, এই যে এখানে একই ঘরের ভিতরে 3টি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এরকম করে 3টি করেছি। এই যে প্রথমে এখানে দেখুন আমি 2টি করেছি, কেননা একদম শেষে এসে যখন জয়েন করব তখন আমি এখানে আরও একটি করলে এখানে 3টি হয়ে যাবে। তো এখন দেখুন এখানে কি করব, এই যে এখান থেকে আমি 7টি চেইন করে নেব। দেখুন এখানে 3 নাম্বার টুগেদার করার পরে 7টি চেইন করে নিলাম। 7টি চেইন করে যে পরের যে আমাদের 7টি চেইনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে আবারও করে নিচ্ছি 7টি চেইন। 7টি চেইন করার পরে এখন কি করব, এই যে এখানে যেভাবে 3টি করেছি এই পরের যে ঘর আছে সেখানেও আমি কি করব, 3টি করে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো আমি প্রথম ট্রিপল ক্রোশে টুগেদারটা করে নিচ্ছি এখানে। তো তার জন্য পরপর 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে একসাথে কমপ্লিট করে নিতে হবে। তো এখানে 3টি ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করেছি, এবার এটাকে টুগেদার করে দিলাম। তাহলে হলো প্রথম 3 ট্রিপল ক্রোশে টুগেদার, তারপরে এখান থেকে চেইন করে নিলাম 5টি চেইন করার পরে সেম ঘরের ভেতরে আরও একটি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তো এখানেও হয়ে গেল আমার আরেকটি টুগেদার। এবার এখান থেকে আবারও চেইন করে নেব 5টি চেইন করে নিয়ে এই ঘরের ভিতরে আবারও আমি কি করব, 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব।
তো আমার এখানে 3টি 3 ট্রিপল ক্রোশে টুগেদার হয়ে গেল। এবার এখান থেকে করে নিচ্ছি আমি 7টি চেন, মানে 3 নাম্বারটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা 7টি চেন করব। আর এই যে মাঝখানের যে ঘরগুলো আছে, মাঝখানে যখন আমরা করব তখন কিন্তু 5টা করে চেন করব। দেখুন এই যে টুগেদারের পরে মাঝখানে আমরা 2টা করে 5টি করে চেন করেছি, বাট এই যে শেষের এখানে এসে আমরা কি করব 7টি চেন করব, করে পরের যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে আবারও 7টি চেন করব। 7টি চেন করে পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে এই যে এরকম করে 3টি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, 5টি চেন নেব, আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, এরকম করে। তো আমি একটু বুঝিয়ে দিই। দেখুন এখানে আমরা কি করেছি, 3 ট্রিপল ক্রোশে টুগেদার করার পরে 5টি চেন নিয়ে আবার একটা টুগেদার করেছি, তারপরে আবারও 5টি চেন নিয়ে আবার একটা টুগেদার, তারপরে 7টি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে, তারপরে আবারও 7টি চেন নিয়ে টুগেদারের যে ঘরটা আছে সেটা করেছি। এখানে এসে কি করবে, এই যে এখানে যেভাবে করেছি সেভাবে এখানে আমরা 3টি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব এবং 5টি করে চেনের গ্যাপ রাখবো, তারপরে 7টি চেন নিয়ে পরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করব, তারপরে আবার 7টি চেন নিয়ে যে এখানে এসে আমি কিভাবে করব সেটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো এইটুকু আমি যেভাবে করেছি এইটুকু আপনারা একইভাবে করবেন, শুধু শেষের জয়েন্টটা যেভাবে আছে সেভাবে আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এতদূর পর্যন্ত কিন্তু করে নিয়েছি, মানে এই যে এই 3টা আর কি আমি অফলাইনে করে নিয়েছি, তারপরে 7টি চেন করেছি, একটা সিঙ্গেল ক্রোশে করেছি, আবারও 7টি চেন করে নিয়েছি। এবার জয়েনিংটা করব। দেখুন এই যে এখানে আমরা 2টা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করেছিলাম, সেখানে এসে কি করছি আবারও একটি, মানে ওই একই ঘরের ভেতরে একটা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তো তার জন্য ওই যে পরপর 3টে ইনকমপ্লিট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, নিয়ে তারপরে সবগুলোকে একসাথে কমপ্লিট করে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো এখানে 3 ট্রিপল ক্রোশে টুগেদার হয়েছে। এখন কি করব, আমরা এটাকে জয়েন করে দেব। তো আমরা এখানে যেহেতু 5টি করে চেনের গ্যাপ রাখি, তাই এখানে আমি কি করব, প্রথমে 2টি চেন নিব এবং একটি ডাবল ক্রোশে করব, তাহলে হয়ে যাবে আমার এখানে 5টি চেন। তো আমি এরকম করে এই যে দেখুন একদম প্রথম যে আমরা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করেছি তার মাথায় কিন্তু একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, তাহলে আমার এটা এখানে জয়েন হয়ে যাবে। তো জয়েন করে দিলাম, এরকম হলো। এবার এখান থেকে আমি পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো তার আগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই এই রাউন্ডটা করার পরে কেমন হয়েছে। এই যে এরকম হয়েছে। এবার এখান থেকে আমরা কি করব, পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তার জন্য প্রথমে একটি চেন করলাম, একটি চেন করে এই যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার কি করব, এখান থেকে চেইন করে নেব। 1 2 3 4 5 6 7, 7টি চেন করার পরে পরের যে আমাদের 5টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার এখান থেকে চেন করে নেব আবারও 7টি। 1 2 3 4 5 6 7, 7টি চেন করে এই যে পরের যে আমাদের গ্যাপ আছে বা 7টি চেনের যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও কি করব, এখান থেকে 7টি চেন করব। 7টি চেন করে পরের যে ঘর আছে সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই পুরো রাউন্ডটা আমরা মূলত এভাবেই করব, অর্থাৎ 7টি করে চেন নেব, পরের যে আমাদের চেনের ঘর বা গ্যাপগুলো থাকবে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, আবারও 7টি চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোশে। পুরো রাউন্ডটা আমি এভাবেই কমপ্লিট করবো। এই যে দেখুন এই 3টা যেভাবে দেখিয়ে দিলাম সেম প্রসেসে পুরো রাউন্ড কমপ্লিট করব। তারপর আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 7টি চেন করে নিচ্ছি। 7টি চেন করার পরে এই যে পরের যে আমাদের 5টি চেনের গ্যাপ বা ঘর তৈরি হয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। মানে এখানে 5টি চেনের ঘর থাকুক আর 7টি চেনের ঘর থাকুক, প্রত্যেকটি ঘরে গিয়ে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 7টি চেন নেব, পরের ঘরে সিঙ্গেল ক্রোশে, আবার 7টি চেন, আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশে, এভাবে করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরের রাউন্ডটা কীভাবে করছি এবং এটার জয়েন্টটা কীভাবে করছি সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন অফলাইনে আমি প্রায় পুরোটা করেছি, এখন এখানে এসে কী করব, জয়েন করব। তো যেহেতু আমরা 7টি চেন নিয়েছি তো তার জন্য এখানে প্রথমে আমি কী করব, 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে তো যাই হোক আমি 4টি চেন করেছি, আপনারা 3টি চেন করবেন। করার পরে কী করবেন, এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলেন এই সিঙ্গেল ক্রোশের এখানে কী করবেন, একটা ট্রিপল ক্রোশে করবেন, তাহলে 3টি চেন এবং একটা ট্রিপল ক্রোশে সমান 7টি চেন কিন্তু হয়ে যাবে। তো দেখুন ট্রিপল ক্রোশে করার ফলে এখানে জয়েনিংও হয়ে গেল, 7টি চেনও হয়ে গেল। এবার এখান থেকে চলে যাব পরের রাউন্ডে। প্রথমেই এখান থেকে একটা চেন করে নেব, একটা চেন করে এই সেম ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এই রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন। তো এই যে দেখুন আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করার পরে এখান থেকে চেন করে নেব আমি 7টি। দেখুন এখান থেকে চেন করে নিচ্ছি 7টি।
7টি চেন করার পরে এই যে পরের যে ঘর আছে, দেখুন এই পরের ঘর কিন্তু আমাদের এই যে 3 নাম্বার যে টুগেদার আছে তার মাথায় হয়েছে। এই ঘরের ভিতরে কি করব, একইভাবে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। দেখুন আমি প্রথমে 7টি চেন নিয়েছি, নিয়ে পরের যে আমাদের ঘরটা আছে ঠিক সেই ঘরের ভেতরেই কি করছি, 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তো এখানে একটা 3 ট্রিপল ক্রোশে টুগেদার হলো। এবার একটু দেখিয়ে দিই, দেখুন এই যে আগের রাউন্ডের মানে তার আগের রাউন্ডে আমরা এখানে যে 3 ট্রিপল ক্রোশে টুগেদারের 3টা যে ঘর করেছিলাম তার 3 নাম্বার মানে মাঝখানের যে ঘরটা আছে তার মাথায় যে ঘরটা তৈরি হয়েছে সেখানে কিন্তু আমরা কর্নার তৈরি করছি। তো দেখুন প্রথমে আমি কি করেছি, এখানে একটা 3 ট্রিপল ক্রোশে টুগেদার করেছি। এবার এখান থেকে চেইন করে নিচ্ছি আমি 9টি। খেয়াল করে দেখুন আমি কিন্তু এখান থেকে 9টি চেইন করে নিচ্ছি, কেননা এখানে আমরা মূলত কর্নারটা তৈরি করব। তো এই যে এই একই ঘরের ভেতরে এখন আরও একটি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তাহলে দেখুন আমাদের এখানে প্রথম কর্নারটা তৈরি হয়ে গেল, এরকম হয়েছে। এবার এখান থেকে চেইন করে নেব 7টি। আমরা যখন কর্নারের ভেতরে কাজ করব তখন করব 9টি চেন এবং তারপরে যতবার চেন করব 7টি করে চেন নেব। তো 7টি চেন করার পরে পরের যে আমাদের স্টিচটা আছে বা 7টি চেনের ঘর আছে সেখানে কি করছি, একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে চেন করে নিচ্ছি আবারও 7টি চেন করে পরের যে 7টি চেনের ঘর আছে বা এই যে পরের যে স্টিচটা আছে সেখানে এসে কি করব, আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এখানে সিঙ্গেল ক্রোশেটা করে নিলাম। এবার আবারও এখান থেকে 7টি চেন করে নেব। তো এখান থেকে 7টি চেন করে নিয়ে এই যে পরের যে আমাদের ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও এখান থেকে 7টি চেন করে নেব। তো একটা কর্নার থেকে আরেকটা কর্নার পর্যন্ত আসার জন্য মোট 4বার আমাদেরকে 7টি করে চেন করে নিতে হচ্ছে। এবার দেখুন এই যে পরের যে ঘর আছে সেখানে যেরকম করে একটা কর্নার তৈরি করব। তো 7টি চেন করে নিয়েছি, নিয়ে এখন আমি কি করব, এখানে যে ঘরটা আছে অর্থাৎ এই যে মাঝখানের মাথার উপরে যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে এখন কর্নার তৈরি করব। তো আরও সহজভাবে বুঝিয়ে দিই, দেখুন এখানে কর্নার পরে এই যে 7টি চেনের যে ঘর, এই 7টি চেনের ঘর কিন্তু আমি মানে মোট 4বার 7টি করে চেন করেছি। তো দেখুন এরকম হবে। তো 4বার 7টি করে চেন করার পরেই কিন্তু আমাদের পরবর্তী যে কর্নারটা আসবে সেটা চলে আসবে। তো এখন আমি এখানে কি করব, কর্নার তৈরি করব। তো কর্নারটা কিভাবে করব, ওই পাশে যেভাবে করেছি একইভাবে মানে প্রথমে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, তারপরে কি করব, চেইন করে নেব 9টি চেইন করে সেম ঘরের ভেতরে আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো এখন আমি প্রথম যে 3 ট্রিপল ক্রোশে টুগেদার আছে সেটা কমপ্লিট করে নিলাম। এবার এখান থেকে চেইন করে নেব 9টি। 1 2 3 4 5 6 7 8 9টি চেন করে নিয়েছি। এবার সেম ঘরের ভেতরে আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। তো এখানে আমার 3 ট্রিপল ক্রোশে টুগেদার হয়ে গেল। এবার এখান থেকে চেন করে নেব 7টি। 7টি চেন করে এই যে এই পাশে যেভাবে করেছি সেমভাবে কি করব, ওই পাশেও করব। মানে যে কর্নারে পরে 7টি চেন করে নিয়েছি, নিয়ে যেভাবে করেছি এখানেও সেম করব। তো কর্নার করেছি, 7টি চেন নিয়েছি, পরের যে ঘর আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করেছি। এবার এখান থেকে আবারও 7টি চেন করে নেব এবং তার পরের ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 7টি চেন করে নেব, তারপরে আবারও পরের যে ঘর বা স্টিচটি আছে সেখানে কি করব, একটা সিঙ্গেল ক্রোশে করব। এখান থেকে আবারও 7টি চেন করে নেব। এবার এখান থেকে কি করব, দেখুন পরের যে ঘর বা স্টিচ আছে এই যে এখানে যেরকমভাবে কর্নার করেছি এখানেও সেমভাবে কর্নার তৈরি করব। তো তার জন্য কি করব, প্রথমে 3 ট্রিপল ক্রোশে টুগেদার 9টি চেন, আবারও 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তারপরে 7টি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে, 7টি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে, এভাবে করে এসে এইখানে এসে কর্নার তৈরি করব। তারপরে একইভাবে এই পাশটা করব, করে এখানে এসে কিভাবে জয়েন করব সেটা আমি আপনাদেরকে একদম ভিডিও মানে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো অফলাইনে পুরোটা কমপ্লিট করে আসছি, মানে এইটুকু যেভাবে করে দেখিয়েছি সেমভাবে কিন্তু আপনারা এখান থেকেও করবেন, করে একদম সেম প্রসেস ফলো করে এতদূর পর্যন্ত চলে আসবেন। তারপরে আমি জয়েনিংটা আপনাদের সাথে শেয়ার করব।
তো দেখুন আমি অফলাইনে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এই পুরোটা কমপ্লিট করার পরে কিন্তু এরকম এটা দেখুন একটা স্কোয়ার শেপে অলরেডি চলে এসেছে, মানে 4টি কর্নার তৈরি হয়েছে। এবার শেষে এসে দেখুন আমি 7টি চেন করেছি। প্রত্যেকবার জয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করেছি, হয় চেনের সাথে ডাবল ক্রোশে বা ট্রিপল ক্রোশে করে জয়েন করেছি, বাট এখন এখানে কি করব, একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছি সেখানে এসে কি করব, একটা স্লিপ স্টিচ দিব। তো দেখুন এখানে আমি 7টি চেন করে নিয়েছি, নিয়ে একদম প্রথম যে আমাদের সিঙ্গেল ক্রোশে ছিল তার ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। ফলে কিন্তু আমাদের মোটিভটা তৈরি হয়ে গেল। এবার কি করব, আমি সুতোটা কেটে নেব, তার জন্য আরও একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি। এবার আমাদের এই প্রথম যে মোটিভটা আছে সেটা কমপ্লিট করে ফেললাম। আর পরের যে মোটিভগুলো আছে আপনারা কিন্তু একদমই কমপ্লিট করে ফেলবেন না, কেননা আমরা শুধুমাত্র একটা কমপ্লিট করব এবং পরের যে মোটিভগুলো জয়েন করব সেটা একটার সাথে একটা জয়েন করে করে আমরা কমপ্লিট করব। আগামীকালকে পরের পার্টটা শেয়ার করবো আর সেখানে দেখাবো কিভাবে আপনারা একটার সাথে আরেকটা জয়েন করে এটাকে বড় করে নিতে পারবেন টেবিল ক্লথ হিসেবে।